মর্নিং সবাইকে। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। ভালো আছি, বাট সত্যি কথা বলবো আজকে মনটা না একটু ভালো নেই। আজকে অনেক সকাল থেকে শুরু হয়েছে। সরি, কাকিমা যে এসেছিল আমাদের বাড়িতে ছিল, ও আজকে সকালেই চলে গেছে। অ্যাকচুয়ালি কাকিমার যাওয়ার কথা ছিল শনিবার বা রবিবার, কিন্তু ওখানে বাড়ি থেকে কাকু ফোন করলো ব্যাংকের একটা দরকারি কাজের জন্য কাকিমাকে চলে যেতে হয়েছে। আমি সকালবেলা বারাসাতে গিয়ে কাকিমাকে ওই বারাসাত থেকে দীঘাগামী যে বাসগুলো, ওই বাসগুলোতে তুলে দিয়ে এসেছি। তো কাকিমা পৌঁছে যাবে তখন ওই 6:40 নাগাদ বাজে। কাকিমাকে আমি বাসায় তুলে দিয়েছি। তারপরে ফিরে আসার পরে প্রদীপ অফিস বেরোলো। এখনো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ঘুম থেকে ওঠেনি। আমি রান্না পাটি আবার শুরু করেছি। কদিন তো প্রচুর রেস্ট পেয়েছি, আবার সেই ব্যাক টু পেভিলিয়ন। তো কিছু রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। জামাই ষষ্ঠীর না কিছু মাছের তেল, এটাতে আর এখানে একটু মাছের ডিম ছিল, এগুলোকে চচ্চড়ি বানাচ্ছি। এই সবজিগুলো এখানে কেটে রেখেছি, এতে বেগুন, কাঁচকলা, কুঁদরি, আলু, বরবটি সমস্ত কিছু আছে। এটা দিয়ে একটা এই মাছের এই তেল, এটা পেঁয়াজ ভাজছি, এটা রান্না করব। আর এখানে না ইলিশ মাছগুলো যেগুলো হয়েছিল, ওর ইলিশ মাছের মাথাগুলো আছে, এই মাথাগুলোর ভাবছি একটু ঝাল দেওয়া বানিয়ে দেবো। কাকিমা ছিল না, হঠাৎ করে চলে গেল। আমরা তো প্ল্যান ছিল যে শনিবার রোববার যাবে, তো হঠাৎ করে কাকিমা চলে গেল না। কালকেই ফোন এসেছিল বিকেলে যে আজকে যেতে হবে। আর ঘরটা না হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে। মা বেরোনোর সময় খুব কাঁদছিল, কাকিমা যখন বেরোচ্ছিল কাকিমাও কাঁদছিল। এত খারাপ লাগছিল না, ঘরটা দুম করে পুরো ফাঁকা হয়ে গেছে। রান্না করতে করতে না এই বিছানাটা পরিষ্কার করে দিয়ে গেলাম। কালকে অনেক কিছু কাচাকুচি হয়েছে। এই বেডশিটটা কালকেই পেতে দিয়েছিলাম। আর এইগুলো সমস্ত কিছু এখন তো আমার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, তাই সব নিজেই কাচাকুচি করতে হয়। আর আমি না এইখানে বসে লাইভ করি, এই চেয়ারটায় বসে এইখানে বসে লাইভ করি। রোজ 3:30তে আমি লাইভে আসি, তোমরা চাইলে আসতে পারো। ড্রয়িং রুমও আমি ক্লিন করে দিয়েছি মোটামুটি। মেয়ে এখনো ঘুম থেকে ঘুমোচ্ছে না, তাই যতটা কাজ করে নেওয়া যায় তাড়াতাড়ি। এই যে এখানে মাছের তেলটা ভাজতে বসিয়েছি, এরপরে সবজিগুলো দেব। আর এখানে মেয়ের জন্য আমার ডালিয়া বানানো হয়ে গেছে। মেয়ে না আমার এখানে এখনো ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। কেমন লাগছে কাকিমা চলে যেতে? খুব বাজে, খুব খারাপ, ভাবলে কষ্ট লাগে। মন খারাপ লাগছে প্রচুর প্রচুর। কাকিমা কদিন প্রচুর করে দিয়ে গেছে বলো। প্রচুর ছিল, মনটা অনেক ভালো ছিল, আবার খারাপ হয়ে গেল। কি করবে, এটাই জীবন। তাকেও তো তার, সেখানেও তো তার কাজ আছে না। আমরা শনিবারের জন্য অ্যাকচুয়ালি প্রিপেয়ার ছিলাম, আজকের জন্য প্রিপেয়ার ছিলাম না। ঠিক আছে, কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, করাটা দরকার, উচিত। মানুষ কত বেশি লোকের জন্য কিভাবে কি বলে ওটাকে, নিঃস্বার্থভাবে ভাবতে পারে। কাকিমা এসেছে কালকে রাত্রিবেলা। প্রদীপ না আলু পরোটা খেতে খুব ভালোবাসে। ও সেই গরমের মধ্যেও কাকিমা এত কাজ বাজ, কদিন আমাকে কোনো কাজই করতে দেয়নি। কাকিমা সব কাজ নিজেই করেছে বলতে গেলে, ম্যাক্সিমাম কাজ। কালকে শুধু আমি কাচাকুচিটা করেছিলাম, কিন্তু বাকি সমস্ত কাজ কাকিমা করেছে। তো রাত্রিবেলা আবার আমাদের সবার জন্য আলু পরোটা বানিয়েছে, কিন্তু কাকিমা আলু পরোটা খায় না। ও নিজের জন্য বানায়নি, আমাদের জন্য বানিয়েছে। শুধু তাই নয়, সকালবেলা প্রদীপ সে অফিসে যাবে, সের জন্য আলু পরোটা বানিয়ে দিয়ে গেছে, আর আমাদের জন্য টিফিনে বানিয়ে দিয়ে এত সকালেও বেরিয়েছে। ভাবতে পারো কতটা মানুষ নিঃস্বার্থভাবে থাকলে হলে এত কিছু ভাবতে পারে বা করতে পারে। সকালবেলা উঠে পুজো দিয়ে আমাদের টিফিন ফিফিন রেখে তারপরে বেরিয়েছে। থ্যাংক ইউ কাকিমা, যদি তুমি আমার এই ভিডিওটা দেখছো, সিরিয়াসলি থ্যাংক ইউ। মাছের তেলের চচ্চড়ি আমার অলমোস্ট হয়ে এসেছে। আর এখানে আমি এই শিঙি মাছটা, যেটা সোনার জন্য মাছ এনেছি, শিঙি মাছটা ভাজা করছি। এটা ওর ঝোল হয়ে যাবে। আর তারপরে ওই তেলে আমি আমাদের এই ইলিশ মাছের ভেজে একটু ঝাল মতো বানাবো। এখানে সর্ষে বাটা অলরেডি আমি গুলিয়ে রেখেছি। মাছের ঝাল দেওয়াও আমার হয়ে গেছে, শুধু মাথাগুলোই ছিল।
আর এখানে মেয়ের মাছটা ভেজে রেখেছি, সবজিও সেদ্ধ করে রেখেছি, শুধু ঝোল বানাবো। আর এখানে ভাতও ফুটে গেছে আমার। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর মেয়ে এখানে বসে ABCD এগুলো লিখছে। আর আমারও সমস্ত কাজ হয়ে গেছে, মা স্নানে গেছে। মাম্মা সবাইকে গুড মর্নিং বলো। রান্না ভালো লাগছে? দারুণ লাগছে, দারুণ ভালো লাগছে তো? হেভি। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে লাইভে গেছিলাম ওই বিকেল 3:30 নাগাদ। 2 ঘন্টা 15 মিনিটের একটা লাইভ করেছি, খুব ভালো হয়েছে। তোমরা যারা যারা আমার লাইভে আসতে চাও প্লিজ, বিকেল 3:30-র সময় রোজ লাইভে আসি, তোমরা আসতে পারো। লাইভ থেকে ওঠার পরে মেয়ের জন্য দুধ গরম করলাম, মেয়ে খেলো। এখন আমি সন্ধে দিতে যাচ্ছি, সন্ধে প্রায় 6:30 বাজে, 6:25। এবারে মেয়েকে আমি সন্ধে দেব, তারপরে আমাদের জন্য কিছু একটা টিফিন, মুড়ি বা কিছু হয়তো খাবো, তারপরে রাত্রে রান্নার কথা ভাববো। আর মেয়ে এখানে খাওয়া দাওয়া করার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে, দেখাচ্ছি। সন্ধে দেওয়া হয়ে গেছে অলরেডি। রাত্রের জন্য খাবার বানানো আছে, মাছের আমচুর দিয়ে টক ভাত, মাছের তেলের চচ্চড়ি যেটা সেবেলা বানালাম। আর আমাদের ফ্রিজের ওই জামাই ষষ্ঠীর এখনো ফিশ ফ্রাই রাখা আছে, একটা কৌটো ভর্তি, এটা আমরা শেষ করে উঠতে পারিনি, এটা রাখা আছে। আমি এখন ফ্রিজ থেকে বের করে দিলাম, প্রদীপ আসলে তারপরে ভেজে খাবো। আজকে আর কিছু বানাচ্ছি না। আর মেয়ের জন্য শিঙি মাছের ঝোল বানানো আছে। যে অনেকগুলো এতে আছে, প্রায় 6-7টা। এটা বের করে রাখলাম, 7:30 বাজে এখন, প্রদীপ আসলে তারপরে ভাজবো। আর আমি না এখন হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগটা আজকে 2 দিন পরে হচ্ছে আমি এডিট করে এই সবে পাবলিক করলাম। তোমরা যারা যারা এখনো আমার ব্লগ দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও, আর আমাকে প্লিজ জানিও কেমন হয়েছে। আর জামাই ষষ্ঠী যার বাড়িতে হয় না, ওর একটা অ্যাকচুয়ালি কি বলবো ভালো প্লাস পয়েন্ট আছে। আমার বাড়িতেই ম্যাক্সিমাম টাইম হয়, তাই কারণে আমি বলছি। সবাই দিদিরা তো আসে, বর দিদি তো থাকে না রাত্রে, কারণ ওর কলকাতায় বাড়ি বলেও চলেই যায়। মেজদি যেহেতু বাইরে থাকে, ও আসে বলে থাকে, তো ও থাকে একদিন মতো, তো ও খেতে চলে যায়। কিন্তু আমার বাড়িতে এত খাবার থেকে যায়, আমি সব থেকে বেশি দিন ধরে জামাই ষষ্ঠী পালন করি, তাই আমার বাড়িতে সব থেকে বেশি দিন পর্যন্ত সেই খাবারগুলো থাকে। চলো ফিশ ফ্রাইটা দিই, প্রদীপ আসুক তারপরে ভেজে খাওয়া যাবে। ফিশ ফ্রাই এখানে বানানো রেডি। আমি রাত্রে ডিনারে খেলাম ভাত, মাছের তেলের চচ্চড়ি আর এই ফিশ ফ্রাই। আজকের ভিডিওটা তাহলে আমি এতদূর পর্যন্তই রাখছি। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, প্রদীপ আর মেয়ে বসে দুজনে ক্যান্ডি ক্রাশ খেলছে এখানে, আমরা ফ্রেশও হয়ে গেছি। তো তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি তোমরা এতক্ষণ আমার ব্লগটা দেখছো তাহলে অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, টাটা।